সরফরাজ আহমেদের নামটা আজ আর আলোচনার টেবিলে ঝড় তোলে না। তাকে নিয়ে যত বেশি আলোচনা হওয়া উচিত তার চেয়ে বেশি হয় ট্রল। কে বলবে অধিনায়ক হিসেবে তিনি পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা? আসলে চাইলে সেরাও বলা যায় দিব্যি। অন্তত ইমরান খানের চেয়ে তার অর্জন কোনো অংশেই কম নয়। তিনি ইমরানের পর প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে 50 ওভারের কোনো আইসিসি ইভেন্টের শিরোপা তুলে দেন পাকিস্তান জাতীয় দলের হাতে। তার নেতৃত্বে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান ইংল্যান্ডের মাটিতে 2017 সালে। ইমরান খানের চেয়ে তিনি এগিয়ে আছেন আরেকটা জায়গায়। পাকিস্তানকে 2006 সালে আরেকটি আইসিসি ইভেন্টের শিরোপাও জেতান তিনি। সেবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পাকিস্তান যুব ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। শীর্ষ পর্যায়ে ক্রিকেটে ভারতকে হারিয়ে শুধু এক শিরোপাতেই থেমে থাকেনি তার নেতৃত্বের সাফল্য যাত্রা। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে নিয়ে গিয়েছিলেন শীর্ষে। একই সাথে অধিনায়ক হিসেবে টানা 10টি টি-20 সিরিজ জেতার অনবদ্য কীর্তিও রয়েছে তার। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সরফরাজ আহমেদ সময়ের সাথে ছন্দপতনে পাকিস্তান দলে হারিয়েছেন নিজের জায়গা, কিন্তু ইমরান খান, ইউনিস খান এই দুই গ্রেটের পাশে যে তার নাম লেখা হয়ে গিয়েছে বছর 5 আগেই। 1992 বিশ্বকাপ, 2009 টি-20 বিশ্বকাপের পর তার নেতৃত্বে দলটা 2017 সালে পুরো পাকিস্তানকে শিরোপা জেতার উচ্ছ্বাসে মাতিয়েছিল। এরই মধ্য দিয়ে তখনকার সময়ে সবগুলো আইসিসি ইভেন্ট জয়ের কোটা পূরণ করেছিল পাকিস্তান। পাকিস্তানের বর্তমান দলটার তারুণ্য দীপ্তিতে সরফরাজ আহমেদ দল থেকে ব্রাত্য হয়েছেন ট্রফি জয়ের বছর 4 মধ্যেই। মাঝে টেস্ট দলে ফিরেছেন, পারফর্ম করেছেন, আড়ালে হারিয়েও গেছেন। খেলোয়াড় হিসেবে পাকিস্তান সুপার লিগেও নেই তিনি। পাকিস্তান তাকে অনেকটা সাবেক ক্রিকেটার হিসেবে ট্রিট করছে ইদানিং। তার জীবনেই পাকিস্তানের প্রাথমিক শিক্ষা কারিকুলামের অধীনে থাকা 4র্থ গ্রেডের সিলেবাসে যুক্ত করা হয়েছে। তিনি পিএসএল এ টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। খেলোয়াড় সরফরাজের যুদ্ধটা কি তবে শেষ? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।